বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসা বোঝার জন্য হাজার কথা প্রয়োজন নেই, যে বোঝার সে চোখের ভাষাই বুঝে নেবে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। আম খেতে কে বা পছন্দ করেন না? ছোট বড় সবাই আম খেতে পছন্দ করেন। আর আমি কিন্তু আম প্রেমিক। যখন আমের সিজন আসে তখন কিন্তু আমি সারাদিন আম খাই আর খাই। আম খেয়েই আমার দিনটা কেটে যায়। আর সেই আমটা হবে কি জানেন? আমি অন্য কোনো আম পছন্দ করি না। আমার সবচেয়ে পছন্দ প্রিয় হাড়িভাঙ্গা আম। আম খাওয়া দাওয়ার পরে ওই যে বলেছিলাম, ভালোবাসার বোঝার জন্য হাজার কথার প্রয়োজন হয় না, চোখের ভাষায় বুঝে নিতে পারি এবং বুঝে নিতে হয়। তো আব্দুর রহমানের বাবা আজ যা খাবার পছন্দ করেছিল আর আমার কাছে বলার চেষ্টা করেছিল, তো সেটা আমি তার চোখের ভাষায় বুঝে নিয়েছি। এই যে এখানে দেখছেন চাল, এই চালটা আমার বোন পাঠিয়েছিল। আর এই চাল দিয়ে আমাদের চাঁদপুরের মানুষ বোয়া খায়। আমরা বোয়া খেতে খুবই পছন্দ করি। আর তার সাথে যদি হয় 3-4 রকমের ভর্তা, তার তো কোনো কথাই নেই। তো এখানে আমি কাঁঠালি বিচি ভেজে রেখেছি। তো আমার ছোট্ট সোনা বাবা আমাকে বলে, আম্মু দাও, আমি তোমাকে হেল্প করে দিই। তো ছেলে এদিকে বসে বসে কাঁঠালি বিচি ছড়ে দিচ্ছে আর আমি সে বোয়াটা রান্না রেডি করে নিচ্ছি। চাউলের সাথে দিয়ে দিয়েছি আমি আলু আর মুগ ডাল আর মসুর ডাল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন একটা প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতন তেল, পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে এখন আমি রান্না করা শুরু করে দিয়েছি সাদা দগদগে বোয়া। আমাদের চাঁদপুরের ভাষায় এটা বোয়া বলি, কোন দৃষ্টিকে কী বলে আমি তো জানি না। আচ্ছা, আপনারা আমাকে জানাবেন তো আপনাদের দৃষ্টিকে এটা কী বলে। কিন্তু আমাদের চাঁদপুরে আমরা এটাকে সাদা দগদগে বোয়া বলি, খুদে বোয়া বা আস্ত বোয়া এরকম একটা কিছু বলি। তাই তো আমি বোয়াটা খুব সুন্দর করে নেড়ে ছেড়ে আমি ঝরঝরা করে অল্প পানি দিয়ে সামান্য পানিতেই ঝরঝরা করে রান্না করে নিয়েছি। বাস এই তো দেখেন, অসাধারণ স্বাদে মোমো করছে গ্রানে। খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, নরম ও সফট করে। আর এই বোয়াটা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। এই ধরনের বোয়া খাওয়ার কখনো অভ্যস্ত ছিল না। ও যখন আমাকে বিয়ে করেছে তখন আমাদের বাড়িতে গেলে আমার মা মাঝের মধ্যে এটা রান্না করতো। তো এই খাবারটা ওর অনেক প্রিয় হয়ে গেছে। আর এখন এই খাবারটা যদি আমি রান্না করে ওর সামনে দিই, ও অনেক খুশি হয় আর তৃপ্তি সহকারে খেয়ে নেয়। তাই তো বোয়া খাবো, ভর্তা বানাবো না, সেটা তো হতেই পারে না। তো বোয়ার সাথে 4-5 রকমের ভর্তা বানাবো আমি আজকে। তো এখানে আমি বানাবো তিল ভর্তা, কালি জিরা ভর্তা, বাদাম ভর্তা, আর বানাবো শসা ভর্তা, আর বানাবো কাঁঠালি বিচির ভর্তা, আর মিষ্টি কুমড়ার চোরকার ভর্তা। এই তো এরকম করে 4-5 রকমের ভর্তা বানাবো। তো ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ আমি তৈরি করে বা রেডি করে নিয়েছি। আর এখন এই যে শিলপাটা বের করে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি শিলপাটায় যখন কাজ করি তারপরে আমি খুব সুন্দর করে ধুয়ে আমি এটা একটা কাভার বানিয়েছি। সেই কাভার করে ভরে রেখে দেই, কোনো ময়লা আবর্জনা আক্রমণ করতে পারবে না সেজন্য। ঘৃণা জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। কোনো কিছু আমি করার আগে সে জিনিসগুলো একবার নয় 2-3 বার ধুয়ে নিই, কারণ আমি একটু অন্যরকম। তো এই যে দেখছেন এক এক করে ভর্তাগুলো বানানো শুরু করে দিয়েছি। তো সর্বপ্রথমে আমি কি ভর্তা বানিয়েছি আপনারা যদি ফলো করেন আমার ভিডিওটা তাহলে দেখতে পারবেন। আর এখন আমি বানিয়ে নিয়েছি তেল ভর্তা। আমাদের আমরা বাঙালি খাওয়া দাওয়ার দিকে আমরা সবার আগে থাকি আর মায়ের পরে থাকি। পৃথিবীতে যত মজা সুস্বাদু খাবারগুলো আমরা বাঙালিরাই বেশি অনুভব করি, কারণ আমরা বাঙালিরা খাওয়ার আগে থাকি। আর যত মজার মজার আইটেম খাবারগুলো না আমাদের বাঙালিদের কাছ থেকেই সবাই পেয়ে যায়। সেই দেখতো কাঁঠালি বিচির ভর্তা বানানো হয়ে গেছে, এখন শুটকির ভর্তা বানিয়ে নিয়েছি। শুটকির ভর্তাটা আমার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দ। আর এখন বানিয়ে নিচ্ছি কালিজিরা ভর্তা। বাস এই তো হয়ে গেছে, আমার এখানে 5 রকমের ভর্তা বানিয়ে নিয়েছি। আপনাদের কার কার কোন ভর্তাটা বেশি পছন্দ কমেন্টে জানাবেন। আর এই তো আমার সাহেব দেখেন
টেবিলে বসে পড়ছে খাবারের জন্য, কোনো লেট করেনি, কারণ ওর প্রিয় খাবারগুলো যখন ওর সামনে পায় তখন অল্প স্বল্প খেলেও খুব আগ্রহ মজা সহকারে খেয়ে নেয়। আর এখন একটু একটু করে ভর্তা নিয়ে নিচ্ছে। তাই তো পরিবার মিলিয়ে আজকে খাবারটা খেয়ে নিচ্ছি মজাও তৃপ্তি করে। আর এখানে আমি এই যে মাংস রান্না করেছিলাম, কিন্তু মাংস খাওয়া হয়নি। আব্দুর রহমানের বাবা আজকে বলল যে আমি ভর্তা দিয়ে খাবো, মাংস দিয়ে খাবো না। তো আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিয়েছি। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, দেশ এবং কাছে দূরে যে যেখানতে আমার ভিডিও দেখো, সবাইকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিও। তোমরা একটা ভিডিও যদি দেখতে পারো আর একটা লাইক দিতে তোমাদের কি ভুল হয় আমি জানি না। হয়তো তোমাদের মনে হয় হিংসা অহংকার মনের ভিতরে, যে একটা লাইক দিলে হয়তো এমন বড় কিছু হয়ে যাবে। আসলে কি, সব কিছু ওপরওয়ালার কাছে। ওপরওয়ালা যদি কাউকে ওপরে ওঠায়, কেউ নিচে নামাতে পারবে না। আর কেউ ওপরওয়ালা যদি কাউকে নিচে নামায়, কেউ উপরে উঠাতে পারবে না। এতটুকুই ব্যবধান। তো যাই হোক, তোমরা একটা লাইক দিও যদি তোমাদের মন চায়। আর তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের ব্লগ ভিডিও পছন্দ করো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। অন্যরকম একটা পুষ্টিকর স্বাদে ভরপুর মজাদার রেসিপি করছি। সাথে এখানে আমি এই যে আপনারা এক একজন কেউ বলে ঢেঁড়স, কেউ বলে ভেন্ডি, এক একজনে এক এক নাম বলেন, তাই আমরা বলি কি ঢেঁড়স। তো এই যে ঢেঁড়সটা খুব সুন্দর করে তেলের ভিতরে ভেজে আমি সাইড করে রেখে দিয়েছি। ঢেঁড়স আর ডাল দিয়ে খুব মজাদার সুস্বাদু পুষ্টিকর একটা রেসিপি হবে আমার ছেলের জন্য। কারণ ছোট ছোট বাচ্চাদেরকে এই ধরনের খাবারগুলো খাওয়াবেন, তারা পুষ্টিতে ভোগে এবং তাদের অন্য নানান ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। একটা মা, একটা বাবা যদি একটা বাচ্চাদেরকে পুষ্টিকর খাবারগুলো বেছে বেছে বাচ্চাদেরকে খাওয়াতে পারে, সে বাচ্চাটা কিন্তু সুস্থ স্বাভাবিক ভালো থাকে। যেমন ডিমের কুসুম, তারপরে যে দুপুরে যে একটা রৌদ্রটা কিন্তু ভিটামিন ডি। তো আমার মতো যার বাচ্চা আছে তারা এই কাজগুলো করবেন। তাই আমি আমার ছেলের জন্য এই রান্নাটা করছি। ছেলে তো আর একা খাবে না, সবাই মিলেমিশে খাবো। তাই সেজন্য আর কি আমার ছেলে অনেক পছন্দ। আমি যদি ঢেঁড়স ডাল দিয়ে বা ভেন্ডি দিয়ে এভাবে রান্নাটা করে দিই, আমার ছেলেকে আমি যদি প্লেটে দিই, মাশাআল্লাহ আমার ছেলে খেয়ে নেয়। এখন আমি মশলাটা সমস্ত উপকরণগুলো দিয়ে কষিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি। তো ডালটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি ঢেঁড়স দিয়ে রান্না করে নিব। তো এই তো ছিল আমার আজকে ছোট একটা ভিডিও। তোমরা সবাই ভালোবেসে পাশে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আর যারা স্কিপ করে ভিডিও দেখে আর যারা ভিডিও না দেখে কমেন্ট করে, আমি কিন্তু সবাইকে ধরতে পারি। তাদের থেকে ভালোবাসা উঠে যাবে না। তাদের ভিডিওটি আমি আরও ভালো মতো শুরুতে শেষ পর্যন্ত দেখব। কারণ আমি যদি সে যে আমার ভিডিও না দেখে কমেন্ট করে, আবার টেনে টেনে দেখে কমেন্ট করে, কিন্তু আমিও যদি তার মতন করি তো আমিও তার মতন হয়ে গেলাম। তো আমার পক্ষে সম্ভব না এই ধরনের কাজকর্ম করার। কারণ আমি জানি একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়, কত পরিশ্রম হয়। তাই আমি যার ভিডিও দেখি শুরুতে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখি, এবং তার কষ্ট পরিশ্রম যাতে সফল হয়, আমি তাকে ফুল ওয়াচ টাইম দিয়ে তার ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করি। অনেকেই বলে শুরু করলাম, দেখলাম, বাস এই নিয়ে ভিডিও দেখা হয়। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।